लम्हा तड़पाए कह रही है मिट्टी। ओके सो हाई गाइज आनंद हेयर एंड वेलकम टू माई चैनल गाइज। तो गाइज केमन आছেন আপনারা? आशा करी सकलेই ভালো রয়েছেন দেন সুস্থ রয়েছেন फ्रेंड्स। তো फ्रेंड्स রিসেন্টলি প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের টাটাস ভিডিওগুলোর ডিমান্ড অনেকটা ছিল, তার জন্য আমাকে এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওটা অলরেডি আমার টেলিগ্রামে ভিডিও আপলোড করেছিলাম, দেন সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কাছে যে এই ভিডিওটার কি আমি আপনাদের জন্য টিউটোরিয়াল দেব। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে হ্যাঁ ভাই এই টিউটোরিয়ালটা নিয়ে আসেন। সো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা ব্রেকডাউন করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। আই নো যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার তাদের কাছে এই অ্যাপসটি থাকার কথা, ওকে। আর যাদের কাছে নাই তারা প্লে স্টোর কিংবা আমার টেলিগ্রামে যান, সেখানে আমি আপডেট করে দিয়েছি, সেখান থেকে খুব ইজিলিভাবে এই অ্যাপসটা ইনস্টল বা ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। তো প্রথমত সেই অ্যাপসটা ওপেন করতে হবে, ওকে। সো গাইজ ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটাকে এই যে ক্যান্সেলের অপশান পাবেন, এটাকে ক্যান্সেল করেন, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। দেন এরপরে যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব অল ম্যাটেরিয়াল লিঙ্কস আমার টেলিগ্রাম চ্যানেল কিংবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করিয়ে দেবো, সেখান থেকে খুব ইজিলিভাবে অল ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে আপনারা খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন, ওকে। দেন এরপরে যে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে অপশান পেয়ে যাবেন ডাবল লেয়ারের। তো এইখানে ক্লিক করে এগুলোকে এই টুলসগুলোকে বাদিকে একটু স্লাইড করেন, তো ফ্রম গ্যালারির অপশান পাবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করেন। দেন এরপর আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি প্রোভাইড করিয়ে দেবো। তো আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি প্রোভাইড করিয়ে দেবো। দেন এরপরে আমরা কি করব, এর রেশিও চেঞ্জ করব। তো আপনারা যারা মনে করছেন আমরা এই ভিডিওটা এই যে 1:1 রেশিওতে ক্রিয়েট করব, তো যারা মনে করছেন না আমি 60:9 রেশিওতে ক্রিয়েট করব, তো কেউ ভাবছে 4:3 রেশিওতে ক্রিয়েট করব, কেউ ভাবছে 3:2 রেশিওতে ক্রিয়েট করব। তো আপনারা যে রেশিওতে বেস্ট মনে করবেন সেই রেশিওটা সিলেক্ট করবেন, যদিও আমি এখান থেকে 4:3 রেশিওটা ক্রিয়েট করব। দেন এরপর এটাকে ওপরে করে নেব, দেন এরপরে টিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে মেক বা এখানে অ্যাড হয়ে গেছে, ওকে। দেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের যে নিউ টেক্সটটা রয়েছে এটাকে ডিলিট করে দেব, কারণ দেখতে খুব খারাপ লাগছে। তো এটার জন্য ওপরে ডিলিট আইকন শো হবে, দেখেন প্লাস আইকনের নিচে, এটাতে ক্লিক করেন, দেন ওকেতে ক্লিক করেন, দেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন এরপরে আপনাদেরকে কি করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য এই যে প্লাস আইকনে ট্যাপ দেন, দেন এরপরে এই যে ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করেন, দেন এগুলোকে ওপরে উঠান। তো আমি আপনাদেরকে এখানে কিছু ফটো প্রোভাইড করে দেবো যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে, দেন সেই ফটোটা ক্লিক করে ফটোটাকে অ্যাড করে নেবেন। নাও দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি প্রোভাইড করিয়ে দেবো। দেন ফটোটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে আপনাদেরকে সেন্টারে। তো আপনারা যদি সেন্টারে এটাকে বসাতে না পারেন, তো এই যে এখানে অপশান পেয়ে যাবেন গোল সার্কেলের, এটাতে ট্যাপ দেন, দেন এগুলোকে বাদিকে স্লাইড করেন এই টুলসগুলোকে, দেন এখানে রিলেটিভ পজিশনের অপশান পাবেন, এই যে এটাতে ক্লিক করেন, দেন এই যে এখানে ক্লিক করেন ওপরেরটাই, দেন এটা কিন্তু আপনাদের সেন্টারে বসে যাবে, দেখতে পাচ্ছেন বসে গেছে। তো এটা যদি আপনারা মনে করেন ফটোটাকে আর একটু সাইজ বড় করব, তো সরাসরিভাবে ফটোটা একটু উপরে উঠিয়ে এর সাইজটা কাস্টমাইজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো চলুন আমি এর সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, তাহলেই ভালো হবে। না এরপরে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নেব, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, এটা যাতে মুভ না করতে পারে বা নড়াচড়া না করতে পারে, তার জন্য আমরা কি করব, এটাকে লক করব। তো লক করার জন্য কি করবেন, এই যে উপরের ডাবল লেয়ারে ট্যাপ দেন, দেন এটাকে লক করে দিন, দেন এটা লক হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে টেক্সট বা ক্যাপশন ক্রিয়েট করতে হবে। তো টেক্সট বা ক্যাপশন ক্রিয়েট করার জন্য সরাসরিভাবে এই যে নিচের এই অপশানটিতে ক্লিক করবেন, এটাতে, দেন টেক্সটে ট্যাপ দেন, দেন পেন্সিল আইকন বা এই যে এডিটে ক্লিক করেন। তো আপনাদের এখানে টেক্সট লেখার অপশান চলে আসবে। তো প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই নিউ টেক্সটটা যেটা রয়েছে এটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য উপরে ডিলিট আইকন পেয়ে যাবেন, ডিলিট করে দিন। দেন এরপরে যে ক্যাপশনটা বা যে টেক্সট দিয়ে আপনারা এই আজকের ভিডিওটা মেক করতে চান,
সো সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তো আমার অলরেডি নোটপ্যাডে কপি আছে, তো আমি এখানে সরাসরিভাবে এটাকে পেস্ট করে দিয়েছি। দেন ওকে অপশানটিতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা এখানে চলে এসেছে। দেন টেক্সটটা আসার পরে এটা আমাদের কিন্তু নর্মাল টেক্সট রয়েছে, মানে এটা কোনো টেক্সট বা ফন্ট অ্যাড করা নাই। তো ফন্ট অ্যাড করার জন্য এগুলোকে সাইডে স্লাইড করেন। দেন এই যে এখানে অপশান পেয়ে যাবেন এবিতে ক্লিক করেন। দেন এবিতে ক্লিক করার পরে এবার কী করতে হবে, মাই ফন্টে আসেন। তো আমি এখান থেকে যে ফন্টটা ইউজ করব 𝗏𝗏 বাংলা ফন্ট, সেই ফন্টটা অলরেডি আমার টেলিগ্রামে আপডেট করে দিয়েছি। সেখানে যান, সেই ফন্টটা ডাউনলোড করে এখানে অ্যাড করে নিন। তো আমি সেই ফন্টটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। নাও দেখেন আমাদের সেই ফন্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন ফন্টটাও দেখতে খুব ভালো লাগছে। তো এখানে আমাদের ফন্টের সাইজটা একটু ক্যারেক্টারের থেকে বেশি বড় হয়ে গেছে, যার জন্য দেখতে ভালো লাগছে না। তো আমি টেক্সটটাকে একটু ছোটো করে নিচ্ছি, লাইক এতটুকু রেখে নিচ্ছে। এরপরে টেক্সটে ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করব। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে বলছে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নেব। দেন টিক করে দেবো। এরপরে এই টুলসগুলোকে বাঁদিকে স্লাইড করব। দেন চলে যাব শ্যাডোতে, এর শ্যাডোটা অন করে দেব। অবশ্যই কালার ব্ল্যাক করে দিবেন। দেন টিক করে দেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টেক্সটটাও অ্যাড হয়ে গেছে। দেন এরপরে এটাকেও লক করব। তো এই যে ওপরে ডাবল এরে ট্যাপ করেন, দেন এটাকে লক করে দিন। তো এটা লক হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে লোগো বা আপনাদের নামটা লিখতে হবে। তো আমি টেক্সটে ট্যাপ করে এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। দেন এখানে আমি আমার ফেসবুক পেজের নামটা লিখে নিচ্ছি 𝗏𝗏𝗶𝗵𝗁। দেন ওকেতে ক্লিক করব। নাও আমাদের মানে এটাও অ্যাড হয়ে গেছে। তো প্রথমত এর সাইজটা ছোটো করব। তো এগুলোকে সাইডে স্লাইড করে টেক্সট সাইজে এসে এর সাইজটাকে প্রথমত ছোটো করে নেব। দেন এটাকে এই যে এখানে রেখে নেব। দেন এরপর টিক করে দেব। দেন এখানে ফন্ট অ্যাড করার জন্য এগুলোকে বাঁদিকে স্লাইড করবেন, এবার ফন্টে ট্যাপ করেন। দেন আপনারা পিক্সেলল্যাব থেকে এই ফন্টগুলো পেয়ে যাবেন, কাস্টম ফন্ট অ্যাড করতে পারেন বা মাই ফন্টে গিয়ে পছন্দের মতো ফন্টও ইউজ করতে পারেন। তো আমরা বেশি সময় নেব না, তার জন্য পিক্সেলল্যাব রিলেটেড ফন্টটা ইউজ করে ওকেতে ক্লিক করব। নাও আমি এই ফন্টটাই রেখে দিচ্ছি। দেন এটাকেও লক করে দেব। তো এখানে ক্লিক করতে হবে উপরে ডাবল এরে, দেন এটাকে লক করে দেন। ওকে, দেন এরপর আমরা কী করবো, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তো উপরের 3 লাইনে ক্লিক করতে হবে। দেন এক্সপোর্ট ইমেজে ক্লিক করেন। দেন এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। দেন এরপরে ব্যাক করেন। দেন এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমত ফোনে ইন্টারনেট কানেকশানটা অন করে নিন। এরপরে আপনাদেরকে ভিপিএনে যেতে হবে। সো আরেকটা কথা, আপনাদের কাছে যে ভিপিএনটা থাকবে সেই ভিপিএনটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন, যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন বা ব্যবহার করে থাকেন। আর যারা বাংলাদেশ থেকে ইউজ করে থাকেন তাদের ক্যাপকাট মানে ভিপিএন কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে অবশ্যই ভিপিএনটা কানেক্ট দিয়ে দেব। তো চলুন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি গাইস, কারণ আমাদের এখানে মানে রুমে একটু ইন্টারনেট কানেকশান প্রবলেম হয়ে থাকে। ভাই ওকে গাইস, তো চলুন আমরা প্রথমত ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি, কারণ আমাদের ইন্টারনেটটা স্লো চলছে। ওকে, তো চলুন আমরা এখানে কি করব, আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। দেন এরপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কি করতে হবে। ওকে সো অলরাইট গাইস, যাই হোক খুব কষ্ট করে আমাদের যে ইন্টারনেট কানেকশানটা ছিল যাই হোক একটু ঠিক হয়েছে। দেন এরপর আমরা ভিপিএন কানেক্ট করার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। ওকে, সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমত নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে ফটো সেকশানে আসতে হবে ভিডিও সেকশন থেকে। দেন এরপরে যে ফটোটা ক্রিয়েট করবেন সেই ফটোটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট আ ভিডিও অপশান পাবেন, এখানে ট্যাপ দেন। দেন আপনাদের এই যে ফটোটা ক্রিয়েট করেছিলেন সেটা শো হয়ে যাবে। তো প্রথমত ফটোর ডিউরেশন বাড়ানোর জন্য ফটোটা ট্যাপ করে যতটুকু বাড়াতে চান বা এর ডিউরেশন রাখতে চান ততটুকু টেনে বড় করে নিন। দেন আমি 15 সেকেন্ড পর্যন্ত করব। দেন এরপরে স্টার্টিংয়ে আসেন, এরপরে ব্যাক করেন এফেক্ট, এরপরে ভিডিও এফেক্টে ক্লিক করেন। তো যাই হোক আমাদের যদি ইন্টারনেট স্লো থাকে তো একটু অসুবিধা হবে। তো যাই হোক আমাদের এফেক্টগুলো চলে এসেছে। তো প্রথমত এগুলোকে সাইডে স্লাইড করে ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ের যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে এফেক্টগুলো শো হয়ে যাবে। ওকে, সো
মানে শো হয়ে যাওয়ার পর এই যে হ্যালো ব্লার ফার্স্টেই শো হয়ে যাবে। তো হ্যালো ব্লারটা ওপেন করে টিক করে দেন, দেখেন সেই এফেক্টটা আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে আপনাদের ফটোতে। দেখতে পাচ্ছেন কতটুকু পর্যন্ত এটা এফেক্টটা রাখতে চান ততটুকু পর্যন্ত এটা টেনে বড় করে নিন। তো আমি এতটুকুই পর্যন্ত রাখবো, দেন এরপরে ব্যাক করব। ব্যাক করার পর আরেকবার ভিডিও এফেক্টে ক্লিক করে নেব। দেন এরপর আপনাদেরকে চলে আসতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করবেন, চলে আসতে হবে ডিস্টর্টেশনে, এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন এফেক্টগুলো শো হয়ে যাবে। তো এই যে রিপ্লি ডিস্টর্টেন যে এফেক্টটা রয়েছে সেটা সিলেক্ট করে টিক করে দিন। দেন এরপরে এই ডিউরেশনটা আপনারা ভিডিও অ্যাকর্ডিং করে নিন বা আপনাদের ভিডিও এন্ড পর্যন্ত টেনে বড় করে নিন। এরপরে এই এফেক্টটা কতটুকু রাখতে চান এখান থেকে এই যে অ্যাডজাস্টের অপশান পাবেন, অ্যাডজাস্টে ট্যাপ করে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তো আমি এখানে সেরকম কিছু অ্যাডজাস্ট করছি না, কারণ আমার এই এফেক্টটাই বেস্ট লাগছে। দেন এরপরে টুইস্টটা কিছুটা কমিয়ে টিক করে দেবো। নাও আমাদের এতটুকু কাজ শেষ। এরপরে ব্যাক করব, আর একবারও ভিডিও এফেক্টে ক্লিক করে নেব। দেন ভিডিও এফেক্টে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে আপনাদেরকে রেটর সেকশনটিতে। তো আমরা এখান থেকে রেটরটা সিলেক্ট করে নেব। কোথায় গেল আমাদের রেটর, স্পার্ক টিভি, এই যে রেটরে ট্যাপ দেন। ওকে, সো রেটরে ট্যাপ দেওয়ার পর আপনাদের এফেক্টগুলো শো হবে। তো যাই হোক আমাদের এফেক্টগুলো শো হচ্ছে না, কারণ আবারও হয়তো ইন্টারনেটের প্রবলেম হয়ে গেছে। শো হয়ে যা ভাই। ওকে, যাই হোক শো হয়ে গেছে খুব কষ্ট করে। তো এরপরে এই যে আমি যাই হোক এফেক্টটা দেখতে পারছি না। তো এই যে নয়েজ টু যে এফেক্টটা রয়েছে এটাও দিতে পারেন, ব্ল্যাক নয়েজ যেটা রয়েছে এটাও দিতে পারেন, এরপরে নয়েজ ওয়ান যেটা রয়েছে এটাও দিতে পারেন। তো আমাদের ওই ভিডিওটাতে নয়েজ ওয়ান এফেক্টটা ইউজ করা ছিল, যাই হোক সেটা এই যে এটা সিলেক্ট করে টিক করে দেন। দেন এটাকেও আমরা ভিডিও অ্যাকর্ডিং বাড়িয়ে নেব। এরপরে অ্যাডজাস্টে ট্যাপ করব, এটাকে সম্পূর্ণটা হাই করে দেব। নাও এরপরে দেখেন আপনাদের ভিডিওটা ফুল ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপরে এখানে আর একটা আপনারা কাজ করতে পারেন, মানে আপনাদের এই যে ভিডিওটা যেটা রয়েছে এটা যদি মানে কোয়ালিটিটা নর্মাল হয়ে থাকে তো ব্যাক করে আর একবারও ভিডিও এফেক্টে ট্যাপ দেন। তো ভিডিও এফেক্টে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে চলে আসতে হবে লেন্সে। তো লেন্সে আসার পর এখানে দেখতে পারবেন স্মার্ট শার্পনেস যেটা রয়েছে এটা, কিংবা এইচডিআর যে এফেক্টটা রয়েছে এটা, এই দুটোর মধ্যে আপনারা তিনটা মানে দুটোই কাজ করতে পারবেন। তো স্মার্ট শার্পনেস যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এটা কিছু এরকম হবে, যদি আপনারা এইচডিআর ট্যাপ দেন তো আপনাদের এটা কিছু এরকম হবে। তো আমাদের ওই ভিডিওটাতে অবশ্যই এইচডিআরটা ইউজ করা ছিল, তো এইচডিআরটা সিলেক্ট করে টিক করব। দেন এটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব। দেন এরপরে এই এইচডিআর এফেক্টটা কতটুকু রাখতে চান তো অ্যাডজাস্টে ট্যাপ দেন। দেন এই যে এর সাইজগুলোকে কমাতে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কতটুকু রাখতে চান, এই যে ফিল্টার দেন গ্লোয়িং এগুলোকে রেঞ্জগুলোকে কমাতে বাড়াতে পারবেন। ওকে, দেন এরপর টিক করে দেন। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের পুরোপুরিভাবে টাটাস ভিডিওটা সেমভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক খুব সুন্দরভাবে, খুব সুন্দর লাগছে গাইজ। তো এরপরে প্রথমত আমরা কি করব, এটাকে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট করার জন্য ওপরে শেয়ার আইকন পাবেন, শেয়ারে ক্লিক করেন। দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো যারা গাইজ এত দূর পর্যন্ত চলে এসেছেন তো অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দেবেন গাইজ, কারণ খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করতে হয়। ওকে, তো অনেকেই রয়েছে যারা সাপোর্ট করেন না, ভিডিও তো দেখে নেয় বাট লাইক সাবস্ক্রাইব দেন কিছুই করে না। কেন ভাই, কেন করেন না? অবশ্যই করবেন। ওকে, যাই হোক আমাদের এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। দেন উপরে ডানে ট্যাপ করে ব্যাক করেন। দেন এরপরে আপনাদের ফোনে থেকে ইনশট অ্যাপটি ওপেন করে নিন। দেন এরপরে ভিডিওতে ট্যাপ করে নিউয়ে ক্লিক করেন। ক্যাপকাট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা শো হয়ে যাবে। এই যে ভিডিও সেকশানে ট্যাপ করলেই ভিডিওটা পেয়ে যাবেন। তো ভিডিওটা ট্যাপ করে প্লাস আইকনে বা টিক আইকনে ক্লিক করেন। তো এখানে আপনাদের যে রেশিওটা থাকবে সেটা কিন্তু আলাদা থাকবে। তো রেশিও সিলেক্ট করার জন্য এই যে ক্যানভাসের অপশান পাবেন, ক্যানভাসে ক্লিক করে এটাকে ফিট করে দিন। তো এটা ফিট হয়ে যাবে, মানে আপনাদের সেই রেশিও সাইজে চলে আসবে। দেন এই যে যেটা রয়েছে এটাকে একটু মাইনাস করে দিন, -2 কিংবা 3, দেন টিক করেন। এরপরে এগুলোকে সাইডে স্লাইড করেন এই টুলসগুলোকে। তো ব্যাকগ্রাউন্ডের অপশান পাবেন, ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা মাত্রই দেখেন কত সুন্দর আপনাদের ভিডিওর কোয়ালিটি বা বর্ডার অ্যাড হয়ে গেছে। দেন টিক করেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাইজ।
তো যাই হোক, এটা কিন্তু ওই ভিডিওটাই ছিল না, তো আমি এটা আপনাদেরকে এক্সট্রাভাবে শিখিয়ে দিলাম। দেন এরপরে মিউজিক অ্যাড করার জন্য সরাসরিভাবে মিউজিকে ক্লিক করে মাই মিউজিকে ট্যাপ দেন। তো আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্র্যাক্ট করব, তো ভিডিওটাই ট্যাপ করব, ভিডিও টু এক্সট্র্যাক্ট অডিও। দেন এখান থেকে সেই ভিডিওটা দেখে নেব, এই যে ভিডিওটা পেয়ে গেছি। দেন এরপরে টিক করে দেবো, নাও আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেন টিক করে দেবেন আর একবার। দেন এরপরে একবার প্লে করে দেখি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দরভাবে আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা যদি মনে করেন এখানে আরও কিছু মানে এফেক্ট ইউজ করব, তো এই যে ফিল্টারে ট্যাপ করে এফেক্টে আসেন। তো গাইজ এটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, মানে আমি কোয়ালিটিটা আরও ইনহ্যান্স করার চেষ্টা করছি, তার জন্য এফেক্টগুলো আরও ইউজ করছি। এটা কিন্তু ওই ভিডিওটাই ছিল না, আমি এটা এক্সট্রা শেখাচ্ছি। তো এই যে এখানে বিটস বা সেকে আসবেন, বা এই যে এখানে নতুন এফেক্টগুলো ইউজ হয়েছে এগুলোতে এসে দেখতে পাচ্ছেন, বা সেকে এসে বা ফ্লেমে এসে এই যে এই এফেক্টগুলো ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, যদি আপনারা এটা না করেন তো এগুলোকে সাইডে স্লাইড করে রেটর 2-এ আসেন। দেন এখান থেকে এই যে ফায়ারের এই এফেক্টগুলো সিএলে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এই যে এফেক্টটা ইউজ করতে পারেন, বা রেটর 1-এ এসে এই যে এফেক্টগুলো ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইগুলো ইউজ করতে পারবেন, এই যে ফায়ারেরটাও ইউজ করতে পারবেন, যেটা ইউজ করা মাত্রই আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আরও বেস্ট লাগবে। দেন এরপর টিক করে দেবেন, এই যে এখানে ক্লিক করে এটাকে ফুল বাড়িয়ে দিন। দেন এরপর একবার দেখে নিন। সো দেখতে পাচ্ছেন গাইস, প্রিভিউ মানে যে ভিডিওটা আমাকে ভাইটা সেন্ড করেছিল তার থেকে কিন্তু এই ভিডিওটার কোয়ালিটিটা জাস্ট ওয়াও গাইস, মানে কি বলবো, অনেকটাই ভালো রয়েছে। তো গাইজ এরপরে ভিডিওটা সেভ করতে হবে, তো সেভ আইকনে ক্লিক করে আরেকবারও সেভে ক্লিক করেন। দেন আপনাদের ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো গাইজ আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে গাইজ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ মাই অল আইটি family and good night guys.